আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির ভীষণ পছন্দের ডিজার্ট রেসিপি ভাপা দই। ম্যাঙ্গো ফ্লেভারের এই ভাপা দইটি খেতে খুবই টেস্টি। বানাতে মাত্র 3টি উপকরণ লাগে। ভাপা দই বানানো খুবই সহজ। কনডেন্স মিল্ক ছাড়াই পারফেক্ট ভাপা দই বানিয়ে দেখাবো। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে প্রতিটা টিপস ফলো করে তৈরি করে নিন আম ভাপা দই। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আম ভাপা দইয়ের জন্য আমি এখানে 500 গ্রাম টক দই নিয়েছি। আমি এটা বাজারের প্যাকেটের টক দই নিয়েছি। টক দইটা আমি আগে থেকেই জল ঝরাতে দিয়েছিলাম। স্টেনারের উপর একটা সুতির কাপড় নিয়েছিলাম, তাতে টক দইটা দিয়ে আধ ঘন্টার জন্য আমি জল ঝরাতে দিয়েছি। বাজারের প্যাকেট টক দই জলের পরিমাণটা একটু বেশি থাকে, তাই একটু সেই বুঝে এক্সট্রা জলটাকে ঝারিয়ে নেবেন ভালো করে। দেখুন টক দইটা কত সুন্দরভাবে জল ঝরে গিয়েছে, একদম ড্রাই হয়ে গিয়েছে। ঠিক এই রকমই করে নেবেন। তবে দইয়ের মধ্যে যদি জল থাকে তাহলে দইটা ভাপানোর সময় একদমই সেট হবে না। দইটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে আমি একটা আম নিয়েছি। একটা আমটাকে আমি ভালো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা পিউরি তৈরি করে নেব। তবে আমটা অবশ্যই আপনারা মিষ্টি কোয়ালিটির আম নেবেন। দেখুন আমটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এরপরে আমি এর মধ্যে 5 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। যেহেতু আমি এটা কনডেন্স মিল্ক দিয়ে করছি না, আপনারা যদি কনডেন্স মিল্ক দিয়ে করেন তাহলে চিনিটা স্কিপ করে দেবেন। আমের পিউরি আর চিনি এই দুটোকে একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু ঘুরিয়ে খুব সুন্দর একটা দেখুন স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর ওই আমের পিউরিটা টক দইয়ের মধ্যে দিয়ে দেব। আর ভাপা দইটাকে একটু ফ্লেভার করবার জন্য আমি দিয়েছি হাফ চা চামচ এলাচের গুঁড়ো। এখানে ছোট দানার এলাচ গুঁড়ো রয়েছে। এরপরে টক দইয়ের সাথে আমের পিউরিটা খুব ভালো করে মিক্সড করে নেব। তবে এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে ঘোরাবেন না, এতে করে পাতলা হয়ে যাবে। তাই আপনারা হ্যান্ড উইস্কের সাহায্যে কিংবা কোনো রকম কাঁটা চামচের সাহায্যে এইভাবে ভালো করে ঘুরিয়ে নেবেন। একটু টাইম ধরে দেখবেন খুব সুন্দর একটা স্মুথ পিউরি তৈরি হয়ে যাবে। দেখুন এর থিকনেসটা ঠিক এই রকমই হবে। দেখুন হ্যান্ড উইস্কের মধ্যে থেকে পড়ছে না, এইভাবে আটকে রয়েছে, মানে এই রকমই ঠিক ঘনত্ব আসবে। আমি 15 থেকে 20 মিনিট মতো এরকম ঘুরিয়ে নেওয়াতে এই রকমই হয়েছে টক দইয়ের সাথে আমটা। দইটা কত সুন্দর ক্রিমের মতো তৈরি হয়েছে, ঠিক এই রকমই তৈরি করে নেবেন। পরে যে পাত্রের মধ্যে আমি সেট করব সেই পাত্রটা নিয়েছি। আমি এখানে অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করেছি। আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন, স্টিলের কিংবা অ্যালুমিনিয়াম কিংবা যে কোনো পাত্র। এরপর ওই পাত্রের মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দেব, তবে আপনারা চাইলে ঘি দিতে পারেন। এরপরে তেলটাকে আমি খুব ভালো করে বাটির চারিদিকে ব্রাশ করে দেব। এরপরে 1 চা চামচ ময়দা নেব। ময়দাটা নিয়ে বাটির চারিদিকটা খুব ভালো করে লাগিয়ে দেব, দিয়ে এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে ফেলে দেব। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দিয়ে দিতে পারেন, তাহলে আর ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আম আর টক দইয়ের ওই মিশ্রণটা দিয়ে দেব বাটির মধ্যে। বাটির মধ্যে দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে একটু উপর থেকে সমান করে দেব। স্প্যাচুলার সাহায্যে আমি খুব সুন্দরভাবে সমান করে নিয়েছি। এরপরে এটাকে একটু ট্যাপ করে নেব। যদি এর মধ্যে এক্সট্রা কোনো এয়ার থাকে তাহলে বেরিয়ে যাবে। যদি এর মধ্যে এয়ার থেকে যায় তাহলে ভাপা দইটা একদমই ভালোভাবে বসবে না, এর মধ্যে একটা জালি জালি তৈরি হয়ে যাবে। দেখুন আমি ভালো করে ট্যাপ করে নিয়েছি। এরপরে আমি এটাকে ঢেকে দেব। আমি এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে কোনো রকম প্লেট দিয়েও ঢেকে এটাকে ভাপাতে পারেন। দেখুন ফয়েল পেপারটা আমি খুব ভালো করে মুড়ে দিচ্ছি, যাতে করে কোনো রকম স্ট্রিম এর মধ্যে না ঢোকে। এর মধ্যে যদি কোনো রকম স্ট্রিম ঢোকে তাহলে ওই যে জলটা এর মধ্যে পড়বে, তাহলে দইটা খুব সুন্দরভাবে টাইট ভাবে ভাপা হবে না। তাতে করে টক দইটা পাতলা হয়ে যাবে আর খুব সুন্দরভাবে শেড হবে না। এরপরে স্ট্রিম করবার জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি জল দিয়েছি, দিয়ে আমি একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে একটা বাটি রেখে দিতে পারেন। স্ট্যান্ডটা রেখে তার মধ্যে আমি এই দইয়ের বাটিটা বসিয়ে দেব খুব সুন্দরভাবে, দিয়ে আমি এটাকে ঢেকে দেব। দিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাপাতে দেব। 30 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে আমি এবার দেখুন ঢাকা খুলে দেখছি। আমি ফয়েল পেপারটা সরিয়ে এরপরে একটা কাঠি দিয়ে দেখে নেব যে ভিতর থেকে খুব সুন্দরভাবে সেট হয়েছে কিনা। দেখুন কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি দইটা ভিতর থেকে কোনো রকম ভাবে নরম আছে কিনা। দেখুন কাঠির গায়ে কোনো কিছু লাগছে না। আপনার যদি মনে হয় যে একটু নরম রয়েছে তাহলে আরো 4 থেকে 5 মিনিট মতো একটু ভাপিয়ে নেবেন। নিয়ে তারপরে এটাকে ঠান্ডা করবেন, একদম ঠান্ডা করবেন। বাটিটা যাতে হাত দিয়ে ধরতে পারেন সেই রকমই ঠান্ডা করে নেবেন। এখন দই ভাপাটা আমি একদম ঠান্ডা করে নিয়েছি। উপর থেকে দেখুন আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, একদমই হাতে লাগছে না কোনো রকম ভাবে। খুব সুন্দরভাবে সেট হয়েছে আর খুব সুন্দরভাবে ভাপা হয়েছে। এরপরে ছুরির সাহায্যে বাটির চারি সাইড থেকে একটু খুলে দেব, তবে আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে খুলে এসেছে, কারণ এটা খুব সুন্দরভাবে ভাপা হয়েছে তাই। এরপরে আমি একটা প্লেট উপর থেকে ঢেকে দেব, দিয়ে উল্টে নেব। নিয়ে আমি এটাকে সুন্দর করে একটা গার্নিশিং করে নেব। দেখুন বাটি থেকে কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে, বাটির মধ্যে কিছুই লেগে নেই। আর দেখুন বাটির ভিতরের সাইডটাও কত সুন্দরভাবে ড্রাই হয়েছে, কত সুন্দরভাবে ভাপা হয়েছে।
ঠিক এই রকমই করে নেবেন, তবেই খেতে খুব সুন্দর লাগবে। এরপরে আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নেব, তবে আপনারা যেমন শেপ পছন্দ করেন ঠিক সেইভাবে কেটে নেবেন। দেখুন ছুরি দিয়ে আমি এইরকম শেপে কেটে নিচ্ছি। এইরকম শেপে কেটে নিলে দেখতে বেশ সুন্দর লাগে, আর গার্নিশিং করবার সময় খুব সুন্দর লাগে দেখতে। দেখুন আম ভাপা দইটা কত সুন্দর হয়েছে, আমার কাটা হয়ে গিয়েছে, খুব স্মুথ ভাবে কাটা গিয়েছে, কারণ খুব সুন্দর ভাবে টাইট হয়েছে ভিতর থেকে। এরপরে আমি উপর থেকে অল্প করে একটু আমের টুকরো গার্নিশিং করে দেব। আমের টুকরো গার্নিশিং করে দিলে খুব সুন্দর দেখতেও লাগে, আর খাওয়ার সময় মুখে পড়লে ভীষণই ভালো লাগে। দেখুন আমের টুকরো দিয়ে গার্নিশিং করা হয়ে গিয়েছে। এরপর উপর থেকে আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। আমি এখানে বাদাম, কিশমিশ, কাজু আর এখানে আমন্ড দিয়েছি, আর সঙ্গে কিছুটা পেস্তা দিয়েছি। আমি এখানে রাফলি কুচে নিয়েছি। এরপরে উপর থেকে আমি একটা গার্নিশিং করে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আম আর ড্রাই ফ্রুট দিয়ে। আর দই ভাপাটা তো খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্টি হয়েছে। আপনারা প্রতিটা টিপস ফলো করে এইভাবে বানিয়ে নিন, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, যে কেউ বানিয়ে নিতে পারবেন। পরে দেখুন দই ভাপার একটা পিস আমি দেখাচ্ছি ভিতর থেকে কত সুন্দরভাবে সেট হয়েছে। দেখুন কত সুন্দরভাবে টাইট হয়েছে, একদমই জল জল নেই, আর একদম কেকের মতো সুন্দর লাগছে। দেখুন কতটা সফট হয়েছে। দেখুন আম ভাপা দইটা ভীষণই সফট হয়েছে, মুখে দিলে একদমই গলে যাবে, এতটাই সুন্দর হয়েছে। দেখুন এতটা সফট হয়েছে, কিন্তু অত সহজে ভেঙে যাচ্ছে না। ট্যাপ করে ভিতর থেকে এয়ারটা বের করে দেওয়া হয়েছিল বলে ভিতর থেকে একদমই জালি হয়নি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।